हमारी कान्हा भी तो पे बलिहारी राधा रानी हमारी कान्हा पे तो पे बलिहारी राधा रानी हमारी तीन लोकन ते प्यारी राधा रानी हमारी हाँ तीनों लोकन ते प्यारी राधा रानी हमारी रानी हमारी ब्रज रानी हमारी रानी हमारी ब्रज रानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी ब्रज रानी हमारी सारे जगत से न्यारी राधा रानी हमारी हाँ सारे देवियों से न्यारी राधा रानी हमारी तीन लोकन ते प्यारी राधा रानी हमारी तीनों देवियों से न्यारी राधा रानी हमारी तीनों लोकन ते प्यारी राधा रानी हमारी तीनों लोकन ते प्यारी राधा रानी सरकार की बरसाने वाली सारे देवियों से न्यारी राधा रानी हमारी राधा रानी हमारी राधा रानी हमारी राधा रानी हमारी राधा रानी हमारी। बोली वृंदावन बिहारी लाल की जय 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 श्री राधे। तो এভাবে সেই পরীক্ষিত মহারাজ একবার উদ্ধবজির কাছে ভাগবত শ্রবণ করতে যান, কিন্তু উদ্ধবজি বলেন যে তোমার এখন ভাগবত কথা শ্রবণের সময় হয়নি। কেন না, তোমার একটি দায়িত্ব আছে। কি দায়িত্ব না, তুমি ক্ষত্রিয় পুত্র। পরীক্ষিত মহারাজকে বলছেন তুমি ক্ষত্রিয় পুত্র, তাই তোমার একটি দায়িত্ব আছে। यदा मुकुंद भगवान ख्यं तक्ता सपदंगत तद्दिनात कलिरायत सर्वसाधन बाधकः। যখন ভগবান এই ধরাধামে লীলা সমাপ্ত করে নিজ ধামে গমন করেছেন, সেই মুহূর্তে এই ধরাধামে কলি পদার্পণ করেছে। কে পদার্পণ করেছে? কলি। আর সেই কলিকে তোমায় দমন করতে হবে। যাও কলিকে দমন করে এসো। পরীক্ষিত মহারাজ সেই আজ্ঞা প্রাপ্ত হয়ে কলিকে দমন করার উদ্দেশ্যে রওনা দিলেন। আর পরীক্ষিত মহারাজ কলিকে কোথায় পাবেন? ঘুরতে ঘুরতে দেখেন যে হস্তিনাপুর রাজ্যের নিকটে এক পুরুষ, কালো বর্ণের পুরুষ, রাজবেশধারী, এক গাভী এবং এক বৃষের ওপর অত্যাচার করছে এবং সেই অত্যাচারে পীড়িত হয়ে সেই গাভী এবং বৃষ অশ্রু প্রবাহিত করছে, ভয়ে মল মূত্র ত্যাগ করছে, কম্পিত হচ্ছে, এত অত্যাচার করছে। পরীক্ষিত মহারাজ বুঝে গেলেন এই পুরুষ কলি ছাড়া আর কেউ হতে পারবে না। কলি ছাড়া এই আমার রাজ্যে আর এমন কেউ নেই যে নিষ্পাপ প্রাণীর ওপর অত্যাচার করে। এই কলি, একে দমন করতে হবে। পরীক্ষিত মহারাজ যেই অস্ত্র বের করে কলিকে দমন করার জন্য উদ্যত হলেন, সেই কলিও পরীক্ষিত মহারাজের চরণে পড়ে যায়। কে চরণে পড়ে? কলি। পরীক্ষিত মহারাজ বলছে না, আমি তোমাকে বধ করবই, কারণ তুমি ধর্মে বাধা প্রদান করো, সাধন ভজনে ভক্তিতে বাধা প্রদান করো, তোমাকে দমন করতে হবে। কলি পরীক্ষিত মহারাজকে বলছে মহারাজ, আপনি আমার দোষ দেখতে পাচ্ছেন, কিন্তু আমার একটি গুণ আছে সেটি আপনি দেখতে পাচ্ছেন। মহারাজ বললেন যে তোমার আবার কি গুণ? কখনো শুনেছেন যে কলির কোনো গুণ আছে? কলিযুগে কলির কিন্তু কলিযুগের গুণ আছে। কি গুণ জানেন? আর যে গুণ থাকার জন্য কলিযুগের জীব ধন্য। কলিযুগের জীবকে ধন্য বলা হয়েছে, সৌভাগ্যবান বলা হয়েছে। কেন না, কলিযুগের একটি গুণ আছে। কি গুণ? দোষ তো অনেক রয়েছে, কিন্তু গুণ এটাই, সত্য যুগে হাজার হাজার বছর তপস্যা করতে হতো ভগবানকে পাওয়ার জন্য, হাজার হাজার বছর। ত্রেতা যুগে বড় বড় যজ্ঞ করতে হতো, দাপরে পরিচর্যা করতে হতো,
আর কলিযুগে না মানুষের তপস্যা করার ক্ষমতা রয়েছে হাজার হাজার বছর ধরে। আরে হাজার হাজার বছর ধরে করবে কিভাবে? মানুষের আয়ু অতি স্বল্প। সত্যযুগে মানুষের আয়ু কত ছিল? সত্যযুগে মানুষের আয়ু কত ছিল জানেন? সত্যযুগে মানুষের আয়ু ছিল 1,00,000 বছর। প্রেম সে বলো রাধে রাধে। তো 1,00,000 বছরের মধ্যে যদি হাজার হাজার বছর তপস্যা করতো তো এমন কিছুই ছিল না। সত্যযুগে 1,00,000 বছর। ত্রেতা যুগে মানুষের আয়ু কত হলো? সেখান থেকে একটা শূন্য কেটে গেল, কত হলো? কত? 10,000 বছর। যখন দাপর যুগ এলো আরেকটা শূন্য কেটে গেল, কত হলো? 1,000 বছর। আর যখন কলি যুগ এলো তখন আরেকটা শূন্য ভগবান কেটে দিলেন, কত হলো? মাত্র 100 বছর গড় আয়ু। কলিযুগের মানুষের গড় আয়ু মাত্র 100 বছর। কোথায় 1,00,000 বছর, কোথায় 100 বছর? তো আমি তো মাঝে মাঝে ভাবি যে এই যে যেভাবে ভগবান শূন্য এক একটা করে কাটছেন, এরপরে তো ঘোর কলি আসছে, তখন কি হবে? ভগবান যদি আরেকটা শূন্য কেটে দেন তাহলে মানুষের কি হবে? প্রেম সে বলো রাধে রাধে। আর তাতে বেশি সন্দেহ নেই, 100 বছর গড় আয়ু, কিন্তু বাঁচে কতজন 100 বছর? আরো স্বল্প হচ্ছে। তো না তপস্যা করার ক্ষমতা রয়েছে, না বড় বড় যজ্ঞ করার মতো শুদ্ধতা পবিত্রতা রয়েছে, ভগবানকে পাওয়ার মতো যোগ্য, না পরিচর্যা করার ক্ষমতা রয়েছে। কৃতে অধ্যয়াত বিষ্ণু ত্রেতায়াম যত মখে দ্বাপরে পরিচর্যায়াত। আর কলি যুগে তো কিছু করার ক্ষমতা যদি না থাকে তো ভগবানকে পাবে কিভাবে, উদ্ধার হবে কিভাবে? না অতি সরল উপায় কলি যুগে, যে সরল উপায় আর কোনো যুগে ছিল না। সেটি কি? না তপস্যা করতে হবে, না বড় বড় যজ্ঞ করতে হবে, না পরিচর্যা করতে হবে। ভগবানকে পাওয়ার যদি ইচ্ছা হয়, যদি উদ্ধারের ইচ্ছা হয়, তাহলে নামের আশ্রয় নিলেই তার উদ্ধার হয়ে যাবে। প্রেম সে বলো রাধে রাধে। তাই প্রেম ভরে ভগবানের নামের আশ্রয় নিন, নামে উদ্ধার হয়ে যাবে। দেখুন, তপস্যা করে উদ্ধার তো হতো কিন্তু কোনো নিশ্চয়তা ছিল না। যজ্ঞ করেও ভগবানকে পাওয়া যেত ত্রেতা যুগে, কিন্তু কোনো নিশ্চয়তা ছিল না। দাপরে পরিচর্যা করে ভগবানকে পাওয়া যেত, কিন্তু কোনো নিশ্চয়তা ছিল না। পেতেও পারতো, কেউ কেউ নাও পেতে পারতো, তপস্যা করে যজ্ঞ করে পরিচর্যা করে। কিন্তু নামের দ্বারা যে ভগবানকে পাওয়া যাবেই যাবে, এতে কোনো সন্দেহ নেই, কারণ নামই স্বয়ং ভগবান। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি। তাই শিক্ষাষ্টকে ভগবান শ্রীমন চৈতন্য মহাপ্রভু বলছেন যে নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি তত্রার্পিত নিয়মিত স্মরণে ন কালঃ এতাদৃশি তব কৃপা ভগবান মমাপি দুর্दैवमि দিশামিহ জানি নানুরাগ। ভগবানের নামের মধ্যে ভগবানের সমস্ত শক্তি রয়েছে, নাম স্বয়ং ভগবান। তাই নাম লও, নাম নাও সারা দিনে। দেখুন, নামের এমন কৃপা, অন্য কোনো মন্ত্রর জন্য বিচার রয়েছে, মর্যাদা রয়েছে, কিন্তু নাম যে কোনো স্থানে, যে কোনো ভাবে, যে কোনো সময়ে, যে কোনো অবস্থাতে যে কেউ করতে পারে। আমরা বসে রয়েছি, খালি বসে রয়েছি, যদি মুখে নাও করতে পারছেন কোনো অসুবিধা নেই, কাউকে যদি কেউ বুঝতেও পারবে না। মালা নিয়ে তো করছি, সে একটা সময়, সেটাও ঠিক আছে। হাতে এখনো মালা নেই তো নাম করব না? অবশ্যই করব। মুখে যদি না করতে পারছি, মনে মনে নাম করব, কেউ বুঝতেও পারবে না, কিন্তু নাম চলবে। শ্বাসে শ্বাসে যেন নাম আমাদের চলে আসে, এমন অভ্যাস করতে হবে, তবেই জীবন সার্থক। যেন অন্তিম সময়ে আমাদেরকে প্রয়াস না করতে হয়, যেন অনায়াসে যখন আমাদের অন্তিম শ্বাস ত্যাগ হবে, সেই শ্বাসের দ্বারা যেন মুখ থেকে নাম বেরিয়ে যায়। প্রেম সে বলো অনায়াসে বেরিয়ে যায়, যেন কোনো প্রয়াস না করতে হয়। হা রাধে, হা কৃষ্ণ বলে প্রাণ ত্যাগ হয়। তার জন্য এই জীবনে অভ্যাস করতে হবে। তো নাম অবশ্যই করতে হবে, নাম ছাড়া কোনো গতি নেই। আমরা সবাই জানি হরির নাম
হরির নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যতা। তাই সবার কাছে নিবেদন, সবাই সারাদিনে নাম করুন। আর কোনো সাধন যদি না করতে পারছেন অসুবিধা নেই, এক জায়গায় বসে যদি নাম করছেন, ঘরে রান্না করতে করতে, ঘর পরিষ্কার করতে করতে, অফিস যেতে যেতে, যে কোনো অবস্থাতেই নাম করুন, আপনার ভজন হয়ে যাবে। কলিযুগের এতই সুন্দর উপায়, সরল উপায়। তো কলিযুগের এই গুণের জন্য পরীক্ষিত মহারাজ কলিকে দমন করলেন না, বরং 4টি স্থান দিলেন। কিন্তু এই 4টি স্থানের অতিরিক্ত কলি থাকতে পারবে না, এই 4টি স্থান দিলেন। অভ্যর্থিতস্তদা তস্মে স্থানানি কলয়ে দদৌ দুতিং পানং শ্রীয়সুনা যত্র ধর্মস্য তুর্বিদো। পাশা খেলার স্থান, মদ্যপানের স্থান, হিংসার অনুকূল স্থান এবং অবৈধ স্ত্রী সংসর্গের স্থান, এই 4টি স্থান দিলেন কলিকে থাকার জন্য। কলি বলছে আপনার রাজ্যে তো এই 4টি স্থান নেই, তো আমি কোথায় থাকবো আপনার রাজ্যে? তখন অতিরিক্ত আরেকটি স্থান দিলেন, সেটি হলো স্বর্ণ, সোনা। এখানে শুধু সোনা বলতে শুধু স্বর্ণ ধাতু নয়, সোনা ইত্যাদি ধন, সোনা ইত্যাদি ধন অর্থ, যেখানে রজগুণ বিরাজ করছে। কোন ধনে, কোন সোনাতে? যে সোনা অবৈধভাবে প্রাপ্ত হয়, দুষ্কর্ম করে, অধর্ম করে যে সোনা ইত্যাদি ধন আসে, সেখানে কলি বিরাজ করে। সেই ধন অনেক হতে পারে, কিন্তু কখনো সুখ দেবে না আপনাকে, সেই ধনে কলি বিরাজ করে। আর যেই বললেন স্বর্ণে তোমার বাস হবে, সেই পরীক্ষিত মহারাজ যে স্বর্ণ মুকুট পরেছিলেন, সেখানে কলি প্রবেশ করে। স্বর্ণ মুকুটে যেই প্রবেশ করে কলি, পরীক্ষিত মহারাজের মতো ভক্ত চঞ্চল হয়ে যায়। কখনো স্বপ্নেও ভাবেনি সেই কাজ করার জন্য উদ্যত হয় মৃগয়া, শিকার। পরীক্ষিত মহারাজের মতো ভক্ত, কিন্তু শিকার করতে গেলেও অভ্যাস না থাকার কারণে কোনো কিছু শিকার করতে তিনি পারলেন না, অসমর্থ হলেন। বরং তার অত্যন্ত পিপাসু হয়ে গেলেন, তৃষ্ণার্ত হয়ে গেলেন। তখন সামনে দেখেন এক মুনির আশ্রম রয়েছে, শ্রমিক মুনির আশ্রম। সেখানে দেখে একটু যদি জল পায়, পরীক্ষিত মহারাজ শ্রমিক মুনির আশ্রমে গেলেন জল চাইতে মৃগয়ার সময়। কিন্তু শ্রমিক মুনি তাকে জল দিলেন না। কেন না, শ্রমিক মুনি সেই সময় ধ্যানে রত ছিলেন। আর শ্রমিক মুনি যেহেতু জল দিলেন না, পরীক্ষিত মহারাজ নিজেকে অপমানিত বোধ করলেন। মাথায় কে রয়েছে? কলি রয়েছে। এটি পরীক্ষিত মহারাজ ভাবছেন না, ভাববেন না যে পরীক্ষিত মহারাজ ভাবলেন, কলি তাকে ভাবাচ্ছে, মস্তকে কলি রয়েছে। ভাবলেন এই মুনি আমাকে অপমান করলো, আমিও অপমান করব। আমরা বলি না যে আমাকে 2টো কথা শুনিয়েছে, তো আমিও 4টে কথা শোনাতে ছাড়ি না। কেন? কলির প্রভাবে। প্রেম সে বলো রাধে রাধে। এর মানে কি যে সবার মধ্যে ভগবান আছে, এটি আমি এখনো বুঝতে পারিনি। যদি সত্যিকারের ভক্তকে যে বুঝবে সবার মধ্যে ভগবান আছে, তখন তাকে যদি কেউ গালিও দেয়, তো সে বুঝবে যে এর তো গালি দেওয়ার ক্ষমতা নেই, ভগবান, এর মধ্যে যে ভগবান রয়েছে সেই আমাকে গালি দিল আমার পরীক্ষা নেওয়ার জন্য। প্রেম সে বলো রাধে রাধে। কিন্তু কলির প্রভাবে আমরা অন্য কিছুই বুঝি। 4টে কথা শুনিয়ে দিই আমরাও। তো মহারাজ শ্রমিক মুনিকে অপমান করার জন্য এক মৃত সর্প তার গলায় জড়িয়ে দেয়। সেখান থেকে এভাবে অপমান করে পরীক্ষিত মহারাজ তো চলে যান। কিন্তু যখন শ্রমিক মুনির পুত্র শৃঙ্গী, ব্রাহ্মণ পুত্র তপস্বী শৃঙ্গী মুনি যখন জানতে পারলেন যে পরীক্ষিত মহারাজ আমার পিতাকে অপমান করেছে, মুনির অপমান করেছে, তখন তিনি অভিশাপ দিলেন। গোমতী নদীর জল হাতে নিয়ে বললেন, আমার যদি বিন্দু মাত্র তপবল থাকে, তো পরীক্ষিত মহারাজকে অভিশাপ দিচ্ছি আমি যে পরীক্ষিত মহারাজের 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু অবশ্যম্ভাবী। ব্রাহ্মণের অভিশাপ পেয়ে গেলেন। মুনির সাধুর অভিশাপ পেয়ে গেলেন। এবার পরীক্ষিত মহারাজ যখন রাজ্যে ফিরে তার মুকুট খুলে রেখেছে মহারাজ, মুকুট নেই আর তার মস্তকে কলিও নেই, কলির প্রভাব নেই। যেই মুকুট খুলেছে পরীক্ষিত মহারাজ ভাবছে আমি কি গর্হিত কর্ম করে এলাম, সাধুর অপমান করে এলাম, তো আমার নিশ্চয়ই কোনো শাস্তি পাওয়া দরকার। নিজেই ভাবছেন।
আর এমন সময় গৌরমুখ নামক এক বালকের কাছ থেকে তিনি জানতে পারেন তিনি ব্রাহ্মণের অভিশাপ পেয়েছেন যে 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে। হরি বল। এবার মহারাজ, যদি আমি এখন জানতে পারি যে 7 দিনের মধ্যে আমার মৃত্যু হবে, তো আমি তো এখনই ভাগবত কথা ছেড়ে কাঁদতে বসে যাব যে 7 দিনে আমার মৃত্যু হবে। কিন্তু পরীক্ষিত মহারাজ যেই শুনলেন যে 7 দিনের মধ্যে আমার মৃত্যুর অভিশাপ আমি পেয়েছি, সে আনন্দে নৃত্য করতে থাকলেন। কেন? তাকে জিজ্ঞাসা করা হলে মহারাজ বলছেন যে দেখো, মৃত্যু তো আমার এক না একদিন হতেই হতো, কিন্তু কবে মৃত্যু হবে আমি জানতাম না। অন্তত আমি তো জানতে পারলাম যে আমার মৃত্যু কখন হবে। আর দ্বিতীয় কথা, ভগবানের কত কৃপা। ভগবান আমার গর্হিত কর্মের জন্য আমার প্রাণকে এখনই হরণ করে নিতে পারতেন, কিন্তু সেই কৃপাময় আমাকে 7টা দিন প্রদান করেছে। 7টা দিন প্রদান করেছে। মৃত্যু তো এক না একদিন হতোই, 100 বছর পরেই হোক বা 7 দিনের মধ্যে হয়ে যাক, কি অসুবিধা, মৃত্যু তো হবেই। কিন্তু 7টা দিন যে আমাকে ভগবান দিলেন, এই 7 দিনকে ব্যবহার করতে হবে। এই জীবন যার জন্য, তার চরণে নিজেকে নিবেদন করতে হবে, তাকে পেতে হবে। 7 দিনই আছে আমার কাছে, অন্ন জল সব ত্যাগ করে দিলেন। আর আমরা কি বলি, জিনে কাহে তো 4 দিন, জীবন 4 দিনে। এটা আমরা খুব ভালোভাবে বুঝে গেছি, জীবন 4 দিনে, জিনে কাহে 4 দিন। কিন্তু এটা বুঝি না যে জিনে কাহে 4 দিন আমরা বলছি, আমরা 4 দিন মাত্র এই জীবন, সেটা বুঝতে পারছি। কিন্তু এই জীবনটা কত সুন্দর এবং জীবনটাকে কিভাবে সার্থক এই মাত্র 4 দিনের মধ্যে করতে হবে, অর্থাৎ এই স্বল্প আয়ুর মধ্যে করতে হবে, সেদিকে আমাদের সচেতনতা নেই। যদি আমরা জানি যে আমাদের মৃত্যু হবে, এই স্বল্প জীবন আমার কাছে আছে, তো আমরা 5 স্টার হোটেলে গিয়ে খেতে আরম্ভ করব, যত পারবো খেয়ে নেব। কিন্তু পরীক্ষিত মহারাজ অন্ন জল ত্যাগ করে দিলেন। কেন না, অন্ন জলে যেন সময় না বৃথা চলে যায়, সেই সময় আমি ভগবানের ভজনে লাগাবো। গঙ্গায় গিয়ে সাধু সন্তের চরণে পড়ে ভজন করতে লাগলেন। এমন সময় ব্যাসদেবের পুত্র সুখদেবজি গোস্বামী, যিনি পরম হংসদেব, জন্মের পরেই যিনি সমাধির জন্য চলে যান, সেই সুখদেবজি গোস্বামী, যিনি পূর্ব জন্মে রাধারানীর পালিত সুখ পক্ষী ছিলেন, মহাদেবের কাছে ভাগবত কথা শ্রবণ করে এসেছেন এবং ব্যাসদেবের পুত্র হয়ে জন্ম নিয়ে সুখদেব গোস্বামী পরমহংসদেব সকলের উদ্ধারের জন্য আগত হয়েছেন। সেই সুখদেবজি গোস্বামী তিনি যখন গঙ্গার তীরে এলেন, সেই শুকরতল নামক ঘাটে তার চরণে বসে 7 দিন ধরে পরীক্ষিত মহারাজ ভাগবত কথা শ্রবণ করলেন। ভাগবত অমৃত, যে অমৃত পান করে সাক্ষাৎ ভগবত ধামে শাশ্বত অবস্থায় তিনি চলে গেলেন। শাশ্বত অবস্থায়, যেখান থেকে আর ফিরে আসতে হয় না, নিত্য ধাম প্রাপ্ত করলেন। যে সুখদেব গোস্বামী এক জায়গায় গো দুগ্ধ দহন কাল পর্যন্তই থাকতেন মাত্র, সেখানে তিনি 7 দিন এক আসনে বসলেন। কেন না, পরীক্ষিত মহারাজের মতো ভক্তের উদ্ধার করার জন্য। तो बोलिए सुखदेव भगवान की, परीक्षित महाराज की, श्रीमद् भागवत भगवान की, भक्तवत्सल भगवान की, राधा रानी सरकार की, श्री वृंदावन बिहारी लाल की, वृंदावन धाम की, संत भगवान की, सकल भक्त वृंदों की, बोलो जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। তাই সবার কাছে নিবেদন, সবাই নামের মধ্যে, ভগবানের কথার মধ্যে নিজের জীবনকে সমর্পিত করবেন। যদি নামকে আশ্রয় নিয়ে আমরা থাকি, তো গৃহে থেকেও আমরা সন্ন্যাসীর হতে পারবো, গৃহে থেকেও আমরা ভগবানের প্রিয় হতে পারবো। না আমাদেরকে গৃহ ত্যাগ করার প্রয়োজন রয়েছে, না কোনো কিছু সংসার ত্যাগ করার প্রয়োজন রয়েছে, কিন্তু সংসারে থেকে নামকে আশ্রয় করে, ভগবানের কথাকে আশ্রয় করে, শাস্ত্র অবলম্বনে জীবন যাপন আমাদের করা উচিত। সবার কাছে নিবেদন, সবাই আমরা নামের আশ্রয় যেন অবশ্যই নিই। সারা দিনে আমরা যত পারবো, যতটা সম্ভব, যত বেশি সম্ভব নাম যেন আমরা করি, কারণ কলিযুগে অত্যন্ত সুন্দর সরল উপায় নাম।
সেই নামে যদি ব্রতী হই তো সাক্ষাৎ ভগবানকে আমরা লাভ করব, এই জীবন সার্থক। সবাই আমার সাথে একবার দুহাত তুলে বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। পুনরায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলো জয় জয় শ্রী রাধে। আজকের কথা এখানে বিশ্রাম। সকল ভক্তগণের চরণে ব্যাসপীঠ থেকে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। সকল উদ্যোক্তা বৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম। আসুন সবাই উঠে দাঁড়াবেন। ভাগবতের পুনরায় আরতি হবে বিশ্রামের পর, এবং সবাই আরতি দর্শন করে আর ভাগবতের পর ভজন কীর্তনের আনন্দ নিয়ে সবাই আমরা গৃহে ফিরব। আসুন। वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी हाँ। वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी। वृंदावन जाऊंगी सखी, ना लौट के आऊंगी हाँ। वृंदावन जाऊंगी सखी, ना लौट के आऊंगी। हो मेरे उठे बिरह के पीर सखी, वृंदावन जाऊंगी। मेरे उठे बिरह की पीर सखी, श्री राधे। वृंदावन जाऊंगी। मेरे उठे बिरह के पीर सखी, वृंदावन जाऊंगी। ओ मेरे उठे बिरह की पीर सखी, वृंदावन जाऊंगी। वृंदावन जाऊंगी सखी, ना लौट के आऊंगी हाँ। वृंदावन जाऊंगी सखी, ना लौट के आऊंगी। वृंदावन जाऊंगी सखी, ना लौट के आऊंगी हो। वृंदावन जाऊंगी सखी, ना लौट के आऊंगी। हाँ मेरे उठे जय हो। मेरे उठे राधे। मेरे उठे बिरह हो, के राधे 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 राधे। वृंदावन जाऊंगी। वो मेरे उठे बिरह की पीर सखी, राधे, राधे, वृंदावन राधे। जाऊंगी। मेरे उठे बिरह के पीर सखी, वृंदावन जाऊंगी। मेरे उठे बिरह की पीर राधे, सखी, राधे, राधे। वृंदावन जाऊंगी। वृंदावन बिहारी लाल की जय हो। हाँ तू बन के मथुरा मुझको बरसाना बना दिया। तू बन के मथुरा में बरसाना बना दिया। हाँ तू बन के मथुरा मुझको बरसाना बना दिया। तू बन के मथुरा हमें बरसाना बना दिया। मैं तो नाचूं राधे। मैं तो नाचूं जय हो। मैं तो नाचूं श्री जमुना राधे 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 राधे। वृंदावन जाऊंगी। मैं तो नाचूं जमुना तीर सखी, श्री वृंदावन राधे। जाऊंगी।
मेरे उठे बिरह की पीर सखी वृंदावन जाऊंगी। वृंदावन जाऊंगी सखी ना लौट के आऊंगी। हाँ वृंदावन जाऊंगी सखी ना लौट के आऊंगी। हाँ वृंदावन जाऊंगी सखी बरसाना जाऊंगी। हाँ वृंदावन जाऊंगी सखी वृंदावन जाऊंगी। हाँ मेरे उठे जय हो। मेरे उठे राधे मेरे उठे बिरह के राधे 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 राधे। वृंदावन जाऊंगी। ओ मेरे उठे बिरह की पीर सखी वृंदावन जाऊंगी। मेरे उठे बिरह की पीर सखी वृंदावन जाऊंगी। मेरे उठे बिरह की पीर सखी वृंदावन जाऊंगी। मेरे उठे बिरह की निताय गौर हरि हरि वृंदावन जाऊंगी। मेरे उठे बिरह की पीर सखी वृंदावन जाऊंगी। সবাই একটু আরো নৃত্যের মাধ্যমে প্রেমানন্দে মিলেগা সাवरिया बजेगी बांसुरिया। मिलेगा सावरिया बजेगी बांसुरिया। আচ্ছা আমরা সবাই জানি যে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। লজ্জা করে সংসারের বস্তু পাওয়া যায় না, তো লজ্জা করে ভগবানকে কিভাবে পাবেন? এই লজ্জাকে একটু সাইডে রেখে লজ্জাকে ত্যাগ করে আজ ভগবানের প্রেমে ভগবানের ভক্তি সহকারে সবাই ভগবানের জন্য নৃত্য করবেন প্রেমানন্দে। মিলেগা সাवरिया बजेगी बांसुरिया। मिलेगी सावरिया बजेगी बांसुरिया। जीवन अनमोल रे तू राधे राधे बोल रे। जन्म अनमोल रे तू राधे राधे बोल रे। जन्म अनमोल रे तू राधे राधे बोल रे। जन्म अनमोल रे तू राधे राधे बोल रे। मिलेगा सावरिया मिलेगा सावरिया बजेगी बांसुरिया। बजेगी बांसुरिया। हाँ जीवन अनमोल रे तू राधे राधे बोल रे। जन्म अनमोल रे तू राधे राधे बोल रे। प्रेम रस घोल रे तू राधे राधे बोल रे। प्रेम रस खोल रे तू राधे राधे बोल रे। तू राधे राधे बोल रे। तू राधे राधे बोल रे। तू श्यामा श्यामा बोल रे। तू श्यामा श्यामा बोल रे। हाँ, हृदय के पट खोल रे तू राधे राधे बोल रे। भट्टी भट्टी खोल रे तू राधे राधे बोल रे। जीवन अनमोल रे तू राधे राधे बोल रे। जन्म अनमोल रे तू राधे राधे बोल रे। प्रेम रस घोल रे तू राधे राधे बोल रे। प्रेम रस खोल रे और भी मस्ती में राधे झूमते राधे हुए। बोल रे। राधा 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 राधा। राधा 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 राधा। बोलो राधा 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 राधा। राधा 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 ओ राधा 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 राधा। ओ राधा 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 राधा। निताय गौर हरि हरि बोल। हो राधा 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 राधा। राधा राधा
Radha 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 O Radhe bol Radhe bol Radhe bol दो हाथ तुले सबाई Radhe bol 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 Nitai Gaur Hari bol Hari bol Hari bol Hari bol Nitai Gaur Hari bol 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 Nitai Gaur Hari bol Hari bol Hari bol Hari bol Nitai Gaur Hari bol Hari bol Hari bol Hari bol दोनों हाथ उठा के हरे कृष्णा हरे कृष्ण हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम हरे राम 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 हरे 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 बोलो जय जय श्री राधे निताई गौर सीतानाथ प्रेमानंदे হরি হরি বল সকল ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি কমিটি প্রসাদের ব্যবস্থা করেছে